ইসরায়েলের একজন যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে একজন যুবক এমন কোন অপরাধ নাই যার তার জীবনে সে করে নাই। অপরাধ জগতের একজন লিডার, একজন বিশাল নেতা, অপরাধ করতে করতে এমন কোন দিক নাই যেই দিকে অপরাধ তার নাই। অকাল মৃত্যু হয়ে গেল। সম্প্রদায়ের সবাই ঐক্যমত পোষণ করলো, না নাই লোকটাকে আমরা গোসল করাবো না, দাফনও করবো না। একটু গভীর মনোযোগ, সকলের সিদ্ধান্ত এই যুবকটার লাশ আমরা জঙ্গলের ভিতরে নিক্ষেপ করে রেখে আসবো। এই জঙ্গলের ভিতরে নিয়ে যুবকেরা মিলে তাকে নিক্ষেপ করলো। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করে দিলেন, রে পয়গম্বর, সকালবেলায় ছুটে যাও, ওই যুবকটার লাশ সেই জঙ্গল থেকে বের করে নিয়ে এসে তাকে গোসল করায়া সুন্দর করে দাফনের ব্যবস্থা করবা। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। সকালবেলায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলেন। মনে মনে ভাবতেছেন, হয়তোবা গভীর রজনীতে ওই জঙ্গলের হিংস্র প্রাণীদের পেটে এতক্ষণে যুবকটার লাশ হিংস্র প্রাণীদের পেটে চলে গেছে। কিন্তু না, জঙ্গলের কিনারায় গিয়ে যখন হাজির, খেয়াল করে দেখতেছেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যুবকের লাশ খাবে তো দূরের কথা, ওই যুবকটার লাশের চতুর্দিকে ঘুরে ঘুরে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পাহারাদারি করছে। বড় আশ্চর্য হয়ে গেলেন। যুবকটার লাশ দাফন করে রব্বে কারীমের কাছে বড় বিনয়ের সাথে জানতে চাইলেন, আয় পরওয়ারদিগার, সমাজের সবাই যার লাশটাকে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করেছে, আপনি রব্বে কারীম ওই বান্দাটাকে গোসল করায় দাফন করার নির্দেশ করেছেন। আয় আল্লাহ তাআলা, আমি মুসার বড় জানতে ইচ্ছে হয় কি এমন কাজ আপনার এই গোলাম করেছিল যার কারণে আপনি রব্বে কারীম খুশি হইয়া তাকে দাফন কাফন সারার জন্য নির্দেশ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রে মুসা, আমি তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি, সেই তাওরাত কিতাবের ভিতরে আমি রব্বে কারীমের সবচাইতে প্রিয় দোস্ত রাহমাতুল লিল আলামিনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা আমি তাওরাতের ভিতরে 9 বার লিখেছি। কয়বার বলেন? আওয়াজ করে বলেন না কয়বার? তো হাত জায়গায় বলেন তো কয়বার? ওই যুবক গভীর রাতে বিছানা ছেড়ে দিয়ে ওযু করে আমার ওই যুবক গোলামটা তোমার প্রতি যে তাওরাত কিতাব নাজিল করেছি সেই কিতাবখানাকে নিয়ে যায় নামাজে বসে যাইতো। ওই যুবক তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে যেই জায়গায় যায় আমার হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখতো, যুবকের তেলাওয়াত আর সামনে চলে না। যুবকটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উপরে বারবার চুমু খায় আর বুকে লাগায়, দু চোখের পানি ঝরায়, দু চোখের পানি ঝরায়। রে মুসা, আমার সবচেয়ে প্রিয় দোস্তের নামের উপরে যে যুবক তার মুখ লাগায় দেয়, আমার দোস্তের নাম মোবারক যেই যুবক তার বুকে লাগায়, আমার দোস্তের মোহাব্বতে যেই যুবক দু চোখের পানি ঝরায়, আমি আল্লাহ পাক কেমন করে সেই যুবকটার লাশ হিংস্র প্রাণীদের পেটে ঢোকায়। আমি জিজ্ঞেস করি, বনি ইসরাইলে একজন যুবক যদি আমার নবীকে নামটার পরে চুমু খায়া নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করার কারণে যে আল্লাহ পাকের এমন প্রিয় হয়ে যায়, আমরা সেই নবীর উম্মত, নবীর মোহাব্বত বুকে যদি ধারণ করতে পারি, নবীর আদর্শ যদি নিজেরা চর্চা করতে পারি, নবীর আদর্শে যদি নিজেদেরকে আদর্শিত করতে পারি, আমরা আল্লাহ পাকের প্রিয় গোলাম হব কি হব না?